যদি কেউ কোনো অনৈতিক কর্মকাণ্ড করে তাহলে এই চ্যানেলের বা এই পেজের অ্যাডমিন কোনোভাবেই দায়ী থাকবে না। আর ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো চলুন শুরু করি ভিডিও। তো এই ট্রিকটা এপ্লাই করলে আপনারা 100 এ 100 যেকোনো অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারবেন, তাও আবার পার্মানেন্টলি। আর এটা কোনো হচ্ছে আ পার্মানেন্ট কোনো ট্রিক্স না, এটা ক্ষণিকের জন্য কয়েক সময়ের জন্য আরকি এই ট্রিক্সটা ইউজ করা হবে। আ এটি প্রত্যেক মান্থলি আরকি মানে নতুন কয়েকটা ট্রিক্স আছে আইডি ব্যান করার। আর যারা পার্মানেন্টলি আইডি ব্যান করা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো তাদেরকে পার্মানেন্টলি শেখানো হবে টার্মেক্সে কিভাবে আরকি ব্যান করবেন। সো এটা কোনো না, এটা জাস্ট ডেমো। এইভাবেও আরকি আইডি ব্যান করা যায়। এটা পার্মানেন্টলি ব্যান হয়ে যায়। তো ফার্স্ট অফ অল কি করবেন, যার আইডি ব্যান করবেন তার সাথে ফেক অ্যাকাউন্ট দিয়ে মেয়ে মানুষের একটা অ্যাকাউন্ট খুলবেন। মেয়ে মানুষের নাম দিয়ে তার সাথে ১ম দিন হচ্ছে মানে যেভাবেই পারেন আপনারা ওগুলো আমি বুঝাই দিব না। ধরেন এই যে এইভাবে আপনি তাকে বলবেন এই টেক্সটটা আমি দিয়ে দিব আমার এই গ্রুপে। এই টেক্সটটা কপি করে জাস্ট ওকে বলবেন যে এই টেক্সটটা কপি করে দাও। তো যদি সে ছলে বলে কৌশলে যদি টেক্সটটাকে কপি করে দেয়, তাইলে কি করবেন? ফার্স্ট অফ অল এইটাকে আপনি রিপোর্ট দিবেন। আমি আপনাকে দেখাই দিতেছি। আর এই অ্যাকাউন্টটা শুধুমাত্র আমারই অ্যাকাউন্ট। এইটা আমার অনেক পুরনো একটা অ্যাকাউন্ট। তো এইটাকে আমি নষ্ট করে দেখাই দিচ্ছি। মানুষের অ্যাকাউন্ট তাকে নষ্ট করার দরকার নাই। তো ফার্স্ট অফ অল এইভাবে আমি রিপোর্ট দিব প্রথমত দিব হচ্ছে আমরা এখান থেকে নিউডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি এইটা প্রথমত দিব। এরপর এরপর দিব আমরা সেক্সুয়ালে যেটা আছে এই নাম্বারটা আমি দেখাই দিই এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে এই নাম্বার ৩য় নাম্বার যে এটা আছে এখানে আমরা চলে যাব। যাওয়ার পর এখান থেকে সাবমিট রিপোর্টে যাব। দেন সাবমিটে ক্লিক করে দেব। ওকে? সাবমিট দিলে কয়েকটা সেকেন্ড আরকি সময় নিবে। তো তারপর আরকি রিপোর্টটা হয়ে যাবে। তো এই রিপোর্টটা হয়ে গেলে আমরা ডান দিব। ডান দেওয়ার পর আবার আমরা এখান থেকে রিপোর্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে স্ক্যাম আর ফ্রড এ যাব। যাওয়ার পর এখান থেকে এই রিপোর্টটাও দিয়ে দিব। এই রিপোর্টটা দিয়ে দেওয়া হলে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আবারও আমরা রিপোর্টে আসব। দেন এখান থেকে আমরা তো চলে যাব আবারও নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটি এটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে প্রথমটাতে ক্লিক করব। দেন এখান থেকে প্রথমটাতে মারব। আচ্ছা, মারা শেষে এখন আমরা প্রোফাইলে মারবো একটা। ঠিক আছে? প্রোফাইলে চলে যাব। 3 ডটে যাব। তারপর এখান থেকে তো রিপোর্ট প্রোফাইলে যাব। তারপর এখান থেকে সামথিং অ্যাবাউট দিস পেজে যাব। দেন এখান থেকে ফেক প্রোফাইলে যাব। মিতে যাব। তারপর সাবমিটে ক্লিক করে দিব। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। ওকে গাইস, আমাদের অ্যাকাউন্ট চলে গেছে। দেখতেছেন যে বলতে অ্যাকাউন্ট চলে গেছে। দিস কনটেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। সো যদি আমি এখান থেকে যাওয়ার পর যদি আইডিটা লগইন করতে যাই, দেখতে পাচ্ছেন এখানে আমার ৩ টা অ্যাকাউন্ট রয়েছে। তো এখান থেকে মূলত আমি আমার ২য় যে অ্যাকাউন্টটা আছে ওইটাতে যদি ওপেন করি, তাইলে এরকম একটা দেখাবে। এটা টোটালি ১৮০ দিনের জন্য আরকি সাসপেন্ডে চলে যাবে। ধরতে গেলে ডিজেবলই হয়ে যাবে পার্মানেন্টলি। ১৮০ দিন কিন্তু কম না। ঠিক আছে? তো এরপর আমরা হেল্পে ক্লিক করে এখান থেকে লগ আউটে ক্লিক করে আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওইটা নিয়ে আসি। আর ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ছিল। যদি কেউ কোনো অনৈতিক কর্মকাণ্ড করেন তাহলে সেটা আপনার ব্যাপার। এটা শুধুমাত্র একটি আরকি ট্রিক্স। আর যারা হচ্ছে পার্মানেন্টলি টার্মস দিয়ে অ্যাকাউন্ট ডিসেবল করতে চান, কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট লাগবে না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই কম টাকায় আইডি ডিসেবল করে দেওয়া হবে।